ভাই বোনের মধ্যে ঝগড়া লাগতো রিমোট দিয়ে। টিভিতে কে কোন চ্যানেল দেখবো সেটা নেই। কেউ কেউ বলতো তারক মেহতা কা উল্টা চশমা দেখবো, আরেকজন বলতো যে না আমি WWE দেখবো। দেখা যায় তো যে আমি রিমোট নিয়ে যেই টিভিটা অন করতে যাবো ওমা টিভি চলতেছে না, কারণ আমার ভাই রিমোটের যে ব্যাটারিটা সেটা লুকায় রাখছে। এই যে ব্যাটারিটা দিলেই রিমোটটা কাজ করতেছে। এটা কেন হয়, এই ম্যাজিকটা কেন হয়, এটা আমরা যাবো ইলেকট্রিক্যালিস্ট্রি চ্যাপ্টারে। ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, ইলেকট্রিসিটি থেকে আসছে ইলেকট্রো, ইলেকট্রিসিটি থেকে আসছে ইলেকট্রো শব্দটা। ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ, কেমিস্ট্রি মানে হচ্ছে বাংলা রসায়ন, রসায়ন মানে হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়া। এই চ্যাপ্টারে অর্থাৎ তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারে আমরা জানবো কিভাবে তড়িৎ বা কারেন্ট চালনা করে একটা বিক্রিয়া সম্পন্ন হয়। এর উল্টাটাও আমরা আবার জানবো, বা কিভাবে একটা বিক্রিয়ার মাধ্যমে কারেন্ট বা তড়িৎ উৎপন্ন হয়। এটা আমরা জানবো তড়িৎ রসায়নের চ্যাপ্টারে। তোমাদেরকে আমি যদি বলি এটা কি, তোমরা অনেকে বলবো আরে আপু এটা তো হচ্ছে একটা ইলেকট্রিক কেবল বা কারেন্টের তার, যেটা দিয়ে আমরা ফোন চার্জ দিই, আমাদের ফোনের চার্জার। এখন তুমি দেখো, আমি যদি তোমাকে বলি এর ভিতর দিয়ে কি যায়, তুমি বলবো আরে আপু এটা দিয়ে কারেন্ট যায়। এখন তুমি চিন্তা করো, এই যে প্লাস্টিকের এই যে লাল কালারের যে জিনিসটা দেখতেছো, তুমি যখন চার্জার ধরো প্লাস্টিক টাইপের যে জিনিসটা, এর ভিতরে কি কারেন্ট যায়? উত্তর হচ্ছে না, এর ভিতর দিয়ে কারেন্ট যায় না। তাহলে তুমি যে বললা চার্জারের ভিতর দিয়ে কারেন্ট যায়, তাহলে কারেন্টটা কোন অংশ দিয়ে যায়? এই যে প্লাস্টিকটা যদি কেটে ফেলো, এর ভিতরে যে অংশটা আছে এই অংশটা দিয়ে হচ্ছে কারেন্ট যায়। তো যে অংশটা দিয়ে কারেন্ট যায় না এটাকে আমরা বলি অপরিবাহী, আর যেটা দিয়ে কারেন্ট যায় সেটাকে আমরা বলি পরিবাহী। এখন বলো তো, কারেন্ট এই অংশটা দিয়ে যাচ্ছে, এই অংশটায় যাচ্ছে, এই অংশে কি এমন আছে যে অংশটা দিয়ে কারেন্ট যাচ্ছে? লক্ষ্য করো, বাইরের এই আবরণটা, সোয়েটারটা প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক দিয়ে কোনো কারেন্ট চলাচল করতে পারে না। কিন্তু এই যে ভিতরের যে অংশটা, এই অংশটা কিন্তু কপার বা অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে তৈরি থাকে। এই কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে তোমার কারেন্ট পাস করতে পারে। এই জন্য এই ভিতরের অংশটা যেহেতু কপার বা অ্যালুমিনিয়ামের তৈরি, এই জন্য ভিতরের অংশটা দিয়ে কারেন্ট যাচ্ছে, বাইরের অংশটা দিয়ে কারেন্ট যাচ্ছে না। সিম্পল। টাপু, তাহলে কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি এমন আছে যার জন্য কপার অ্যালুমিনিয়াম দিয়ে কারেন্ট যাচ্ছে, আর প্লাস্টিকের মধ্যে কি এমন আছে, কি এমন নাই যে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না? তুমি যদি জুম করো দেখবা যে কপারের এই যে তোমার এই যে তারগুলা, সরু সরু তার, জুম করে দেখা যাবে যে এই তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এরকম ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, এরা এরকম দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। আর ইলেকট্রনের চলাচলকে আমরা বলি কারেন্ট, ইলেকট্রনের চলাচলকে আমরা বলি কারেন্ট। যেটা কপার অ্যালুমিনিয়ামের ভেতর দিয়ে ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে, প্লাস্টিক রাবার ইত্যাদির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে না। এই জন্য এর ভিতরে কারেন্ট যায় না, এর ভিতরে কারেন্ট যায়। এবার আসো বাসাবাড়িতে, বাসাবাড়ি কারখানা এইসব ক্ষেত্রে আমরা যে তার ইউজ করি, এখন ধরো যে এই তারটা ধরো এর ভিতরে অ্যালুমিনিয়াম দিছি, তাহলে এই তারের নাম কি? অ্যালুমিনিয়ামের তার। আবার যদি এই জিনিসটা কপারের হইতো তাহলে এটাকে আমরা বলতাম কপারের তার। তো বাসা বাড়ি কারখানাতে মূলত আমরা কপারের তার ইউজ করি। কিন্তু যদি এরকম হয় কোন একটা বৈদ্যুতিক খুঁটি, আমরা রাস্তায় বিভিন্ন খুঁটি দেখি না, ওখানে বিভিন্ন কারেন্ট দেখি না, তো এই যে এরকম এখানে তো অনেক বেশি লোড থাকে, তো এখানে শুধুমাত্র কপার তার দিলে হয় না, এর সাথে অন্য একটা ধাতু মিশাই দিতে হয়, যেটাকে আমরা এই টোটাল জিনিসটাকে আমরা বলি ধাতু সংকর। ধাতু সংকর মানে কি? আমাদের বলে কি যে বাঙালি সংকর জাতি। কেন? কারণ আমরা কোন একটা একক পরিবার থেকে আসি না বা একক জাতি থেকে আসি নাই, বিভিন্ন রকমের জাতির রক্ত বাঙালির রক্তে প্রবাহিত হচ্ছে, এই জন্য বলা হয় বাঙালি সংকর জাতি, অর্থাৎ পাঁচমিশালি মিশ্রণ আছে। ঠিক এই কপারের সাথে যেহেতু আমি অন্য একটা ধাতু মিক্স করতেছি, মিক্স করে এটার পাওয়ার বাড়াই দিচ্ছি,
এই জিনিসটাকে বলা হচ্ছে কপারের সাথে একসাথে মিশিয়ে যে ধাতুটা বানাইছি এটাকে বলা হচ্ছে ধাতু সংকর। আচ্ছা, তো আমি কি বললাম যে এই অংশটাতে কারেন্ট যায়, তার মানে এই অংশটার নাম হচ্ছে পরিবাহী। পরিবাহীর ইংলিশ হচ্ছে তোমার কন্ডাক্টর। তড়িৎ পরিবহন করে, তাই পরিবাহী। এই প্লাস্টিকের অংশটা পরিবহন করে না, তাহলে পরিবাহীর আগে লাগাই দাও, অপরিবাহী। এটার ইংলিশ হচ্ছে ইনসুলেটর। এটার ইংলিশ হচ্ছে কি? ইনসুলেটর। এখন একটা জিনিস মনে রাখো, পরিবাহী মানে কি? যে কারেন্ট খুব পাস করতে পারতেছে, কারেন্ট পাস করতে পারতেছে। আর ইনসুলেটর মানে হচ্ছে কারেন্ট পাস করতে পারতেছে না। এখন কিছু পদার্থ থাকে যারা এদের মাঝামাঝি লেভেলের, এরা কারেন্ট পাস করে, কিন্তু কন্ডাক্টরের মতো বা পরিবাহীর মতো খুব ভালো করে না। আবার ইনসুলেটর যেমন হচ্ছে একদমই করে না তা না, মানে এই দুইটার মাঝখানে এক টাইপের পদার্থ আছে যারা কারেন্ট পাস করতে পারে, কিন্তু পরিবাহীর মতো খুব ভালো না, ইনসুলেটরের মতো খুব খারাপ না। তো এদের যেহেতু দুইটার মাঝামাঝি অর্ধ, সো এদেরকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী। এটা হচ্ছে মাঝারি সারির স্টুডেন্ট, অর্ধ পরিবাহী। ঠিক আছে? ধাতু ছাড়াও কি বলছে যে আর কে কে বিদ্যুৎ পরিবহন করতে পারে? ধাতু ছাড়াও গ্রাফাইট, অ্যাসিড, ক্ষার, এমনকি আয়নিক যৌগ যেমন লবণ, সোডিয়াম ক্লোরাইড। এটা দুইটা অবস্থার কথা মাত্র আমরা দেখলাম। একটা হচ্ছে গলিত অবস্থায়, আর একটা হচ্ছে জলীয় দ্রবণে। জলীয় দ্রবণ মানে কি? পানিতে। জলীয় দ্রবণে মানে কি? পানিতে বিদ্যুৎ পরিবহন করে। এখন এখানে তোমাদেরকে একটা কনসেপ্ট আমি দিয়ে রাখি। তো এতক্ষণ আমরা কি পড়ছি যে একটা এরকম কারেন্টের ইলেকট্রিক কেবল ছিল এবং কপার তার ছিল, এই দিক দিয়ে ইলেকট্রন যাইতো এন্ড বিদ্যুৎ পরিবহন হইতো, ইলেকট্রন চলতো, যেটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট। এখন তুমি কি জানো শুধুমাত্র ইলেকট্রন, অনেকে ভাবে কি মানে শুধুমাত্র ইলেকট্রনের হাঁটা চলাকে অনেকে কারেন্ট বলে, অথচ এই তথ্যটা পুরোপুরি ভুল। যে কোনো চার্জ যুক্ত আয়নের চলাচলই কিন্তু কারেন্ট। যে কোনো চার্জযুক্ত আয়নের চলাচলই কারেন্ট। এটা হইতে পারে ইলেকট্রন এই ক্যাটাগরিতে পড়ছে, হইতে পারে কোনো একটা, ধরো যে এটা একটা লবণ, এটা সোডিয়াম চার্জ প্লাস ক্লোরাইড মাইনাস, অর্থাৎ এটা কি চার্জ যুক্ত, একটা পজিটিভ চার্জ আছে, এটা একটা নেগেটিভ চার্জ আছে। তো এরা যখন হাঁটাচলা করবে, মুভ করবে, তখন ওটাকে বলা হচ্ছে কারেন্ট। শুধুমাত্র ইলেকট্রন, আমি যে তোমাকে একটা ইলেকট্রনের উদাহরণ দেখাইছি, ইলেকট্রনের চলাচলই কারেন্ট, এটা কিন্তু ভুল। অনেকে মাথায় গেঁথে নাও। যে কোনো একটা আয়ন যদি সে হাঁটাচলা করে, যে পা দিয়ে দিচ্ছি, যদি মুভ করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট। এই একটা কেসে সোডিয়াম ক্লোরাইড বা লবণ ভেঙে সোডিয়াম প্লাস ক্লোরাইডে পরিণত হয়েছে। আর একটা কেসে আমি তোমাকে দেখাইছি যে এখানে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস তৈরি হয়েছে, কিন্তু এরা এখন মুভ করতেছে। এই দুইটা কেসের মধ্যে কাদের মধ্যে বিদ্যুৎ চলাচল করবে? অনেকে কনসেপ্ট থাকে যে ভাঙলেই বুঝি, চার্জযুক্ত আয়ন থাকলেই বুঝি চার্জযুক্ত আয়ন থাকলেই বুঝি বিদ্যুৎ, কিন্তু না, চার্জযুক্ত আয়ন মানে বিদ্যুৎ না। চার্জযুক্ত আয়ন যখন মুভ করবে, চলাচল করবে, হাঁটাহাঁটি করবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে এখানে বিদ্যুৎ। যেমন তুমি এই যে এইখানটাতে দেখো, এইখানটাতে ধরো যে তুমি একটা পাত্র, এই পাত্রের মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড দিছো, পাত্রের মধ্যে পানি দিছো, এটা হচ্ছে পানি, ব্লু 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 পানি। এই পানির ভিতরে ধরো যে তুমি সোডিয়াম ক্লোরাইড দিছো, এখানে একটা সোডিয়ামের আয়ন, ক্লোরাইডের আয়ন নর্মালি ছিল এখানে, ঠিক আছে, বিয়োজিত হয়েছে, কিন্তু এটা এখনো মুভ করতেছে না। এখন তুমি কি করলা? বাইরে থেকে কারেন্ট দিয়ে দিলা। এই কারেন্ট দিয়ে দেওয়ার কারণে, ধরো যে শর্টকাট আমি বলতেছি, কারেন্ট দিয়ে দেওয়ার কারণে এক পর্যায়ে ধরো এই তড়িৎদ্বারটা নেগেটিভ ছিল, ধরো এই তড়িৎদ্বারটা পজিটিভ ছিল, এই তড়িৎদ্বারটা নেগেটিভ ছিল। তো বাইরে থেকে কারেন্ট দেওয়ার কারণে এই পজিটিভটা নেগেটিভের কাছে গেল, আর এই ক্লোরাইড এইটা গেল পজিটিভের কাছে। এইখানে কিন্তু মুভ হইছে, এদের চার্জ আগে ছিল,
সাথে কি হয়েছে, সাথে এরা কিন্তু মুভ করছে। দ্যাট মিনস এইখানে তোমার বিদ্যুৎ তৈরি হবে। শুধুমাত্র চার্জ নিয়ে করলে মধ্যে বসে থাকলে হবে না, ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করলেই কারেন্ট পাওয়া যাবে। চার্জ আছে, ট্যালেন্ট আছে, কিন্তু সেটা কাজে লাগাচ্ছে না, কোনো কোনো ভ্যালু নাই, অর্থাৎ কোনো কারেন্ট পাচ্ছে না। কিন্তু এখানে আরেকটা সোডিয়াম যেটার চার্জ আছে এন্ড সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ট্যালেন্ট সে কাজে লাগাচ্ছে, দ্যাট মিনস এখানে সে ফল পাবে, এখানে সে কারেন্ট পাচ্ছে, এটার চলাচলই কারেন্ট। সো এই কনসেপ্টটা অনেকে গোলমেলে হয়, সেটা আমি তোমাকে একটু ক্লিয়ার করলাম। কারেন্টে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এটা কিন্তু আয়নের মাধ্যমে যাচ্ছে না, এটা যাচ্ছে কার মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে। কারেন্টের তারে কিসে, কারেন্টের তারে হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে গেছে। আর এইরকম একটা পাত্র কিসের মাধ্যমে গেছে, কোন একটা আয়নের মাধ্যমে গেছে, তাই তো, আয়নের মাধ্যমে গেছে। এইবার আসো যে এই যে ইলেকট্রনের মাধ্যমে যে কারেন্ট যায়, এটার নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। আর যেটা আয়নের মাধ্যমে যায়, যে কারেন্টটা আয়নের মাধ্যমে পরিবহন হয়, এটাকে আমরা বলি হচ্ছে আয়নিক পরিবাহী, আয়নিক পরিবাহী।